প্রশিক্ষণার্থীরা, কেমন আছেন আপনারা? আমরা এখন এমন একটা সময় পার করছি, সুস্থতার জন্য বাসায় থাকা জরুরি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স বিষয়ক প্রশিক্ষণ কোর্সে আপনাদের সবাইকে সুস্বাগতম। অনলাইনে সংযুক্ত আছি আমি শাম্মী সুলতানা, প্রশিক্ষক কম্পিউটার, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়। আজকে আমরা শিখব কালার টেক্সট, বুলেটস অ্যান্ড নাম্বারিং, অ্যালাইন দ্য টেক্সট, পেজ বর্ডার্স, প্যারাগ্রাফ স্পেসিং। প্রথমেই কালার টেক্সট। লেখায় যে কোনো রং দেওয়ার জন্য নির্দিষ্ট লেখা সিলেক্ট করে হোম, ফন্ট ট্যাব এরিয়ার ড্রপ ডাউন ফাংশনে ক্লিক, নির্দিষ্ট কালার সিলেক্ট। এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। টেক্সটের যে অংশটুকু আমরা কালার চেঞ্জ করব, সিলেক্ট হোম, ফন্ট কালার, সিলেক্ট ফন্ট কালার। ফন্ট কালার সবসময় অটোমেটিক থাকে। অটোমেটিক কালার হিসেবে কালো রং নির্দিষ্ট করা থাকে। আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই, সিলেক্ট টেক্সট, অটোমেটিক। বুলেটস অ্যান্ড নাম্বারিং। হেডিংয়ে পছন্দনীয় বুলেটস দেওয়ার জন্য হোম, প্যারাগ্রাফ ট্যাব এরিয়াতে ক্লিক করে পছন্দনীয় বুলেটস ক্লিক। লিস্টের বুলেটস ছাড়া অন্য বুলেটস আনতে চাইলে অ্যারোতে ক্লিক। ডিফাইন নিউ বুলেট সিম্বল, পছন্দনীয় বুলেট এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি। নাম্বারিং। লাইন, প্যারাগ্রাফে প্রয়োজনীয় নাম্বারিং করার জন্য হোম, প্যারাগ্রাফ ট্যাব এরিয়াতে ক্লিক, পছন্দনীয় নাম্বারিং সিলেক্ট। এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। সিলেক্ট প্যারাগ্রাফ, সিলেক্ট বুলেটস। ডিফাইন নিউ বুলেট। এখানে সিম্বল থেকেও আমরা একটা সিম্বল সিলেক্ট করে ওকে করে বেরিয়ে আসতে পারি। নাম্বারিংটা দেখি আমরা। যে অংশটুকু নাম্বারিং দিতে চাই প্রথমে সিলেক্ট করে আমরা এখান থেকে নাম্বারিং সিলেক্ট করব। ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। এখান থেকেও আমরা নাম্বার স্টাইল নিতে পারি। ওকে। বুলেটস মুছে দিতে চাইলে সিলেক্ট নান। একইভাবে নাম্বারিং যদি মুছে দিতে চাই, সিলেক্ট টেক্সট এরিয়া, নান। অ্যালাইন দ্য টেক্সট। লেখার বিভিন্ন অ্যালাইন সেটিং করার জন্য হোম, প্যারাগ্রাফ ট্যাব এরিয়ার প্রয়োজনীয় অপশনে ক্লিক করে আমরা অ্যালাইন পরিবর্তন করতে পারি। টাইপ করা অংশটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে চাইলে আমরা অ্যালাইনমেন্ট এই কমান্ডটা দিয়ে থাকি। যে অংশটুকুর অ্যালাইন চেঞ্জ করতে চাই প্রথমে আমরা সিলেক্ট করে নিব, এরপরে হোম, প্যারাগ্রাফ ট্যাব এরিয়া, প্যারাগ্রাফ গ্রুপ অফ কমান্ড, এখান থেকে সেন্টার। আমার টেক্সটটা পেজের মাঝামাঝি চলে এসেছে। অ্যালাইন টেক্সট রাইট, ডান দিকে দেখতে পাচ্ছি অ্যালাইন টেক্সট লেফট। এই কমান্ডটা আমরা কিবোর্ডের মাধ্যমেও করতে পারি। কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল আর রাইট, কন্ট্রোল
এল লেফট। আমরা যখন ফ্রি হ্যান্ডে কোনো কিছু টাইপ করি দেখা যায় লাইনগুলো ছোট বড় হয়েছে। প্যারাগ্রাফ বা ডকুমেন্ট এরিয়ার প্রত্যেকটা লাইন যদি আমি সমান সমান করতে চাই তাহলে সিলেক্ট জাস্টিফাই। জাস্টিফাই করলে লাইনগুলোর মধ্যে প্রত্যেকটা লাইনে একটা দূরত্ব তৈরি করে প্রত্যেকটা লাইন সমান সমান দেখাবে। বর্ডারস অ্যান্ড শেডিং। বর্ডার দিলে পেজটা আকর্ষণীয় দেখায়। বর্ডার আর শেডিং এর কাজটা আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, ডকুমেন্টের সুনির্দিষ্ট পেজে মাউস পয়েন্টার রেখে হোম, বর্ডারস অ্যান্ড শেডিং, এখানে আমরা তিনটা ট্যাব দেখতে পাচ্ছি, বর্ডারস, পেজ বর্ডার, শেডিং। আমি প্রথম যদি বর্ডার কমান্ডটা দেই, সুনির্দিষ্ট প্যারাগ্রাফ সিলেক্ট, হোম, বর্ডারস অ্যান্ড শেডিং, যে কোনো একটা স্টাইল সিলেক্ট, ওকে। আমি আমার প্যারাগ্রাফের চারিদিকে একটা বর্ডার দেখতে পাচ্ছি। এই বর্ডার উঠানোর জন্য হোম, বর্ডার অ্যান্ড শেডিং, নান, ওকে। এবার আমরা দেখব পেজ বর্ডার। পেজ বর্ডারের জন্য আমি যে কোনো একটা স্টাইল সিলেক্ট, অ্যাপ্লাই টু, এখানে যদি হোল ডকুমেন্ট সিলেক্ট করে দিই আমি প্রত্যেকটা পেজে এই পেজ বর্ডারটা পাবো। পেজ বর্ডার তুলে দেওয়ার জন্য হোম, বর্ডার অ্যান্ড শেডিং, পেজ বর্ডার, নান, ওকে। এবার আমি আর্ট থেকে পেজ বর্ডার, আর্ট থেকে আমি সিলেক্ট করব পেজ বর্ডার, অ্যাপ্লাই টু, এখান থেকে ফার্স্ট পেজ অনলি, ওকে করে বেরিয়ে আসলে শুধুমাত্র প্রথম পেজে আমি পেজ বর্ডার পাবো। পেজ বর্ডার, নান, ওকে। পেজ বর্ডার, আর্ট থেকে ডিজাইন সিলেক্ট, অ্যাপ্লাই টু, এখান থেকে আমি যদি অল এক্সেপ্ট ফার্স্ট পেজ সিলেক্ট করে ওকে করে বেরিয়ে আসি তাহলে প্রথম পেজে বর্ডার থাকবে না, প্রথম পেজ ছাড়া প্রত্যেকটা পেজে আমি বর্ডার পাবো। আমি একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, হোম, বর্ডার অ্যান্ড শেডিং, শেডিং, ফিল, এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করব, ওকে। এই প্যারাগ্রাফে একটা কালার দেখতে পাচ্ছি। আমি আরো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করেছি, হোম, বর্ডার অ্যান্ড শেডিং, শেডিং, কালার সিলেক্ট, প্যাটার্ন, এখান থেকে আমি যদি একটা পার্সেন্টেজ উল্লেখ করে দিই, ওকে, প্যারাগ্রাফটা এরকম দেখাবে। শেডিং কালারটাও যদি আমি তুলে দিতে চাই, বর্ডার অ্যান্ড শেডিং, শেডিং, ফিল, এখান থেকে আমি যদি নো কালার ওকে করে বেরিয়ে আসি কালারটা চলে যাবে। প্যারাগ্রাফ স্পেসিং, এই কাজটাও আমি প্র্যাকটিক্যালি দেখি। আমি প্যারাগ্রাফ সিলেক্ট করেছি, তার আগে আমি প্যারাগ্রাফগুলো একটু কাছাকাছি করে নিই। সাধারণত আমরা যখন ডকুমেন্ট এরিয়াতে কোনো কিছু টাইপ করি আমি যতক্ষণ না এন্টার কি প্রেস করব কম্পিউটার
পুরো অংশটুকুকেই একটা প্যারাগ্রাফ হিসেবে ধরে নেবে। সিলেক্ট একাধিক প্যারাগ্রাফ। হোম, বর্ডার অ্যান্ড শেডিং, হোম, প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং অপশনস, স্পেসিং। এখানে বিফোর আফটার আমি যদি স্পেসটা আমার মতো করে বা প্রয়োজন অনুযায়ী বা নিজের পছন্দনীয় স্পেস তৈরি করে দেই, এরপর ওকে করে বেরিয়ে আসবো, স্পেস তৈরি হবে। আমি স্পেস রাখতে চাই না এই প্যারাগ্রাফগুলোর ভেতরে, সেক্ষেত্রে হোম, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং অপশনস, স্পেসিং বিফোর আফটার, আমি এখানে 0 করে বেরিয়ে আসবো। ওকে, স্পেসগুলো চলে যাবে। লাইন স্পেসিং, যে অংশটুকুর লাইনের ভেতরে আমি স্পেস তৈরি করতে চাই সেই অংশটুকু সিলেক্ট। হোম, লাইন স্পেসিং আমরা এখান থেকেও নিতে পারি স্পেসটা। আমরা পরিবর্তনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লাইন স্পেসিং দেওয়ার আগে আমি স্পেসগুলোর উপরে মাউস পয়েন্টার রাখলে স্ক্রিনে স্পেসিংটা শো করছে। লাইন স্পেসিং অপশনস, এখান থেকে লাইন স্পেসিং সিঙ্গেল, ডাবল, আমি ওকে করে বেরিয়ে আসি। লাইনগুলোর ভিতরে একটা স্পেস তৈরি হয়েছে। হোম, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং অপশনস, এখান থেকে সিঙ্গেল, ওকে। টেক্সটের কোনো একটা অংশের সামনে পিছনে একটা স্পেস তৈরি করতে চাই। যে অংশের সামনে পেছনে বা লাইনের শুরুতে শেষে স্পেস তৈরি করতে চাই, টেক্সটের সেই লাইনটি সিলেক্ট। সিলেক্ট টেক্সট, লাইন স্পেসিং অপশনস, ইন্ডেন্টেশন। প্রিভিউ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন। ওকে, আমরা ডকুমেন্ট এরিয়াতে কোটেশন আকারে যদি কোনো কিছু লিখি তাহলে আমরা ইন্ডেন্টেশনের কমান্ডটা দেব। হোম, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং অপশনস, আমরা এখান থেকেও অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারি, লেফট, সেন্টার্ড, রাইট, জাস্টিফাইড। ডকুমেন্ট এরিয়ার যে অংশটুকুর অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে চাই আমি সিলেক্ট করে নিয়ে এখান থেকে পরিবর্তন করে ওকে করে বেরিয়ে আসলে আমি আউটপুট হিসেবে পাবো। আবারও নতুন কিছু শিখবো এই প্রত্যাশায়। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।